সৌরভও কিন্তু এখন নাচাচ্ছে, কারণ সৌরভের ব্র্যান্ডটাকে দরকার মুখ্যমন্ত্রীর। আর সৌরভকে কিন্তু যেমন তেমন মানুষ বলে মনে করবেন না। যেমন তেমন মানুষ হলে সারা পৃথিবী তাকে কুর্নিশ করতো না। আপনি তাকে ব্যবহার করছেন এবং সে ব্যবহার হতে দিচ্ছে কেন, সেই নিয়ে বাঙালির এখন। মিঠুনদাকে আপনার লোকজনরা বললো নাকি অভিনেতাই নয়, তাই না? দাদা সাহেব ফালকে এমনি এমনি পেয়েছে। আর আপনি, মিঠুনদা তো কোনো না কোনো সময় তো আপনার সঙ্গে সম্পৃক্ত ছিল, তা কোথাও না কোথাও একটু রেসপেক্টেবিলিটি থাকতো। যাই হয়ে যাক না কেন, এইসব আসরে তো সবাই এক হয়ে লড়তে হবে, একসাথে যেতে হবে। ওটা আমাদের লাইব্রেরি, বাদ দিয়ে দিলেন। ওনার মাথাটা খারাপ হয়ে গেছে। আপনি মাথাটা দেখান তো, আরজি করে চলে যান, মাথা দেখান। ওই ছেলেপুলে জুনিয়র ডক্টরসদের বলুন তো আপনার মাথাটা দেখাতে। কখন কি বলছেন, একবার বলছেন ট্যাপ কেলেঙ্কারি, একবার বলছেন এই কোথায় কি একটা ছেলে মুস্তাকিন, তাকে নাকি আপনার ভাইবো বলছে এই কি সুন্দর ফাঁসির অর্ডার করে দিলাম। ছাগল বলতে কাকে বোঝাচ্ছেন? বিরোধীরাও আপনার সন্তান আর নিজের লোকেরাও আপনার সন্তান, তাহলে দুমদাম ছাগল টাগল বলবেন না। নিজের দিকে তীরটা যাচ্ছে তো। মানুষ সৌরভ গাঙ্গুলিকে মিথ্যাবাদী বলছে, বলছে মুখ্যমন্ত্রীর পা চাটা, বলছে তো, বলবে, আরও বলবে। সৌরভ আপনি ভাই এখান থেকে সরে যান। মানে এ তো পেট ভরানোর আশীর্বাদ, আপনি তাদের পকেট ভরাচ্ছেন। ভাতার রাজনীতি, ভাতার রাজত্ব, ভাতা দিয়ে দিয়ে ভরাচ্ছেন। নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি, হাতে গোনা কয়েক মাস বাকি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছেন। মুখ্যমন্ত্রী এটা বলছেন যে রাজ্যে বিরোধী বলতে কেউ নেই, তৃণমূলই একমাত্র দল, তৃণমূলই 2026-এ আসবে। এবং শুধু তাই নয়, তিনি বলছেন যে বিরোধীদের ছাগলের তৃতীয় ছানা। আমার সাথে এই মুহূর্তে রয়েছে বিশিষ্ট অভিনেত্রী পাপিয়া অধিকারী। দিদি, বিরোধী বলতে কেউ নেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিলেন। উনি তো মানুষকে পাগল করে দেওয়ার জন্যে, ঘেঁটে দেওয়ার জন্যে, গুলিয়ে দেওয়ার জন্যে এক নম্বর। আচ্ছা, ছাগল বলতে কি বোঝায়? ছাগল মানে কে? মানে একটা সংসারে ছাগল থাকে, তার অন্যান্য ছানাচোরা থাকে। ওই যে হয় না, প্রথমটা দুধ খায়, পরেরগুলো নেচে কুদে বড় হয়। তা নাচতে কুদতে দেবেন না। আর তাহলে অভিভাবকটি কে? ছাগল বলতে কাকে বোঝাচ্ছেন? বিরোধীরাও আপনার সন্তান আর নিজের লোকেরাও আপনার সন্তান, তাহলে দুমদাম ছাগল টাগল বলবেন না। নিজের দিকে তীরটা যাচ্ছে তো। ঠিক করে ভেবনে চিন্তা করে তো কথা বলতে হবে। ভাবিয়া করিও কাজ, আর ভাবিয়া বলিও। সেটা নিজের দিকে তীরটা চলে গেল না। হ্যাঁ, ছানারা কারা? ওই 3 নম্বর আর বাকি 2 নম্বর, 1 নম্বর 2 নম্বর, তারাই তো গোলমালটা করছে। আপনাকে বলছে ঘোঁট পাকাতে, ঘোঁট পাকাতে। ঘোঁট পাকাচ্ছেন আপনি। 26 নাকি আপনার না আপনার পরিবারের, তো সেটা তো মানুষ বলবে, কিন্তু সময় বলবে। আর গোলমাল করবেন না প্লিজ। অনেক আবল তাবল কথা বলছেন। আবল তাবল কথা বলাটা একটু বন্ধ রাখুন, বুঝলেন? আবল তাবল বলবেন না। আর প্রথম ছানাদের বারণ করুন গোলমাল যেন না করে। দিদি, কলকাতা চলচ্চিত্র উৎসব, সেখানে দেখা গেল রীতিমতো মিঠুন চক্রবর্তী, যিনি কিছুদিন আগেই দাদা সাহেব ফালকে পুরস্কার, একটা গর্বের পুরস্কার তিনি পেয়েছেন। মিঠুন চক্রবর্তী বাদ, রূপা গাঙ্গুলি বাদ, পাপিয়া অধিকারী আপনিও বাদ। কি বলবেন? শুধুমাত্র বিরোধী বলে? সেটা তো গোজ উইদাউট এনি কোয়েশ্চেন, তোমার প্রশ্নের মধ্যেই উত্তরটা রয়েছে। আর তাছাড়া ওদের কেন ডাকা হবে, আমাদের কেন ডাকা হবে? যদি ভুলভাল কথা বলে দিই আবার, এই যে যেমন বললেন ছানা টানা, কে ছাগল কে ছানা, বোঝা গেল না? তাই এদেরকে কেন ডাকবে? আর তাছাড়া গুণের কদর করেন আপনারা? মিঠুনদাকে আপনার লোকজনরা বললো নাকি অভিনেতাই নয়, তাই না? দাদা সাহেব ফালকে এমনি এমনি পেয়েছে। আর আপনি, মিঠুনদা তো কোনো না কোনো সময় তো আপনার সঙ্গে সম্পৃক্ত ছিল, তা কোথাও না কোথাও একটু রেসপেক্টেবিলিটি থাকতো। যাই হয়ে যাক না কেন, এইসব আসরে তো সবাই এক হয়ে লড়তে হবে, একসাথে যেতে হবে। ওটা আমাদের লাইব্রেরি, বাদ দিয়ে দিলেন। ওটা আমাদের লাইব্রেরি না? কেমন ছবি হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সেটা তো আমাদেরও শিখবার ব্যাপার। আপনার লোকেরা ওখানে শুধু যেরকম পার্লামেন্টে এরকম করে, হ্যাঁ, সেরকম ওখানে করছে, পার্টি মানাচ্ছে, এইসব করছে। দরকার কি ভাই ও সমস্ত? আপনি একসাথে সবাইকে ডাকতে পারতেন। অন্তত মিঠুনদা, রূপার মতো এরকম সেন্সিবল অ্যাক্টর খুব কম পাওয়া যায়। আর আমার মতো দাপুটে অভিনেত্রীও খুব কম পাওয়া যায়। আর মিঠুনদার কথা তো ছেড়ে দেন, লেজেন্ড,
সত্যিকারের লেজেন্ড, যাকে সারা পৃথিবী কুর্নিশ করে, তাদেরকে আপনি নো ওয়ে করে দিচ্ছেন। আর আপনি জানেন তো বহু লোক আপনাকে বয়কট করেছে এবছর, খোঁজ নিন কারা যাচ্ছে। আর আপনি না ওই আমরা যেমন শীতকালে একটা কম্বল বা কমফর্টার নিয়ে মনে করি উফ আমি কমফর্টেড, ঠিক অমনি আপনি সেদিনকে বলছেন এই উনি আমার, ও আমার, সে আমার, সবাইকেই আপনি নিয়ে বসে আছেন, সবাই নাকি আপনার, ফিজিক্যালি আপনার, মানসিকভাবে কেউ আপনার নয়। পকেটটা এখন ভারী আছে তাই আপনার, আর তারা এখন এরপরে পকেটেরও রেয়াত করবে না, সুতরাং বি ওয়ে। যে মুখ্যমন্ত্রী বলছেন যে ওনার পুলিশ খুব ভালো কাজ করেছে, রাজ্যের পুলিশ খুব ভালো কাজ করেছে। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দুদিন আগে বলতে শুনেছি যে পুলিশের কিছু নিচুতলার মানুষ যারা ঘুষ নিচ্ছে তার জন্য তৃণমূল কংগ্রেস বদনাম হচ্ছে। আবার সেই মুখ্যমন্ত্রী বললেন যে ট্যাব কেলেঙ্কারিতে যারা করছে তাদের ধরতে রাজ্যের পুলিশ খুব ভালো। কোন কথা কখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মাথাটা খারাপ হয়ে গেছে, আপনি মাথাটা দেখান তো, আরজি করে চলে যান, মাথা দেখান। ওই ছেলেপুলে জুনিয়র ডক্টরসদের বলুন তো আপনার মাথাটা দেখাতে, কখন কি বলছেন? একবার বলছেন ট্যাপ কেলেঙ্কারি, একবার বলছেন এই কোথায় কি একটা ছেলে মুস্তাকিন, তাকে নাকি আপনার ভাইবো বলছে এই কি সুন্দর ফাঁসির অর্ডার করে দিলাম। অন্যেরা আজকে যেটা হয়েছে সন্দেশখালীতে ন্যাজাটে, সেই মেয়েটিকে যে খুন করে ধর্ষণ করে কী কী সব করে পাথর চাপা দিয়ে কী সব করলেন। হ্যাঁ, মাথা দেখান, মাথা দেখান, মাথা না দেখালে কি হয় নাকি? আর আপনি যাদের হয়ে পলিটিক্স করেন না, যাদের জন্য, তাদেরকে আগে একটু লেখাপড়া ওই আপনার শিক্ষকদের নিয়ে নয়, ভালো ভালো শিক্ষকদের ওদের একটু পড়াশোনা করান তো। আর আপনি নিজেও একটু বই খাতা খুলুন। কি বলছেন? আপনি তো দেখতে পেলেন যে 6টা নির্বাচনেই তো তৃণমূল জিতলো, তা মানুষের আশীর্বাদ পেয়েছে মুখ্যমন্ত্রী তো সেটাই বলছে। আপনি বলছেন মুখ্যমন্ত্রী না, এ তো পেট ভরানোর আশীর্বাদ, আপনি তাদের পকেট ভরাচ্ছেন। ভাতার রাজনীতি, ভাতার রাজত্ব, ভাতা দিয়ে দিয়ে ভরাচ্ছেন। এত কথা শুনতে হয় জানো তো। আয়ুষ্মানটা করতে দিলেন না কেন? আর কেরোসিন নিয়ে এত এত গোলমাল, কেরোসিন নিয়ে এত গোলমাল। আপনি কেরোসিন, সব থেকে বেশি কেরোসিন আমাদের এখানে 64%-এর উপরে, যেখানে আমাদের নরেন্দ্র মোদীজি আমাদের গ্যাস, উজালা গ্যাসের যে যোজনা, সেটা তো এমনি দেয়, বিনা পয়সায় দেয়, কম পয়সায় দেয়। কী করছেন আপনি? শুধু উজালা গ্যাস নয়, মানে সর্বত্র। আর মুখ্যমন্ত্রী করছেন কি? মুখ্যমন্ত্রী তো ওএনজিসি থেকে 14টা লেটার, মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম থেকে 3টে লেটার, ন্যাচারাল গ্যাস, পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস থেকে 3টে লেটার, ডিরেক্টরেট জেনারেল অফ হাইড্রোকার্বনস থেকে 2টো লেটার। তারা বলছে, তারা কিছু বলেনি, তারা বলেছে আমাদের একটু ইন্সপেকশন করতে দিন, কারণ ওখানে অশোকনগরে, হাবড়ায়, সেখানে তেলের সন্ধান পাওয়া গেছে। এই তেলের সন্ধানটা যদি ঠিকঠাক মতো, যদি আমাদের মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে যদি একবার ইয়েস করতেন, তাহলে কত হতো জানো তো? 8,126 crore ওয়েস্ট বেঙ্গলের রেভিনিউ করতে পারতো, কত মানুষের রোজগার হতো। তাই এই রোজগারগুলো উনি করতে দিচ্ছেন না, যেমন আয়ুষ্মান করতে দিচ্ছেন না। কত 70 বছরের উপরে বৃদ্ধ আমাকে বলেছে একটু আয়ুষ্মানটা একটু দেখুন না। যেহেতু আমি বিজেপি করি, আমি বলছি এটা তো বিজেপি করলে হবে না, এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে তো সেটাকে ইয়েস করতে হবে, মানে কিছু করার নেই। আরও যে সমস্ত কেরোসিন থেকে শুরু করে সব কিছু, তুমি জানো না যে তোমরা যদি একটুখানি ঠিক করো, মানে ভালো করে জানতে চাও, যে ওয়েস্ট বেঙ্গলের 67% অফ অল কেরোসিন ইন ইন্ডিয়া এখানে আসে। বুঝতে পেরেছ? তুমি ভাবো তাহলে এটার রিজনটা কি? এটার রিজনটা হচ্ছে পভার্টি, ব্ল্যাক মার্কেটিং, যারা অনুপ্রবেশকারী তাদের, আর ওই যে ভোট ব্যাংক, সেটাকে, মানে ওদের তো কেরোসিন লাগে, কারণ ওরা যেখানে যেখানে থাকছে সেখানে লাইটও আসছে না, কিছুই না, সেগুলো আমরা জেনে যাবো না। কেরোসিন, ওই অত কেরোসিনটা দিয়ে করেন কি? তাহলে এলপিজিগুলো যে মোদিজি সমস্ত করে দিয়েছেন, সেগুলো কোথায় যায়? আপনারা না একটু ভালো করে একটু চিন্তা করবেন, একটু ইনফর্মড হবেন। গুগল টুগল সব আছে। তুমি জানো কত, প্রায় 90,000 ফেক ইন্ডিয়ান কারেন্সি, 90,000 ফেক ইন্ডিয়ান কারেন্সি, সেগুলো সব ঘুরে বেড়াচ্ছে। তাহলে ইটস আ স্টার্ক ইন্ডিকেটর অফ দ্য রাইজিং থ্রেট অফ কাউন্টারফেল্ট কারেন্সি ইন দ্য স্টেট। মানে আমি জানি না,
100% কনভিকশন হয়ে গেছে এনআইএ। The West Bengal government's inadequate efforts to address this issue raise serious concerns about its commitment to tackling financial terrorism. অর্থনৈতিক সন্ত্রাসবাদ চলছে, এগুলো একটুখানি গ্রামের লোকেদের বোঝাতে হবে তো। শুধু ফান্ডার দিলে কিন্তু কিছু হবে না। হ্যাঁ, ফিনান্সিয়াল মানে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চলছে, কারণ 90,000 ফেক ইন্ডিয়ান কারেন্সি ঘুরে বেড়াচ্ছে। সুতরাং আপনি যে টাকাটা দিয়ে আজকে আলু কিনলেন, পেঁয়াজ কিনলেন, আপনার কষ্টার্জিত টাকা, সেটা কিন্তু ফেক। তা এই যে ফিনান্সিয়াল টেররিজম হচ্ছে, সেটা নিয়ে একটু সাবধান থাকবেন এবং মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন এগুলো কারা করছে। ভোট ব্যাংক বাড়ানোর জন্য করলে তো হবে না, তাই না? একদমই। দিদি, সৌরভ গঙ্গোপাধ্যায়, আমরা দেখছি যে এখন মুখ্যমন্ত্রী যেখানে যাচ্ছেন সৌরভের উপস্থিতি সেখানে লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, কিছুদিন আগে বিশ্ব বাণিজ্য বঙ্গ সম্মেলনে সৌরভকে রীতিমতো ব্র্যান্ড অ্যাম্বাসাডার করে দেওয়া হলো। যেই সৌরভ গঙ্গোপাধ্যায় 1 বছর আগে গিয়ে প্যারিসে বলেছিল রাজ্যে 3-4 মাসের মধ্যে শিল্প আসবে। আপনি কি শিল্প দেখতে পেয়েছেন? আমি তো অন্তত শিল্প দেখতে প্রথম কথা, মুখ্যমন্ত্রী আপনি এই ধরনের ব্র্যান্ড যারা সারা পৃথিবী বিখ্যাত তাদেরকে কেন ইউটিলাইজ করছেন, ব্যবহার করছেন কেন? আর সৌরভ গাঙ্গুলি বা নিজেকে ব্যবহার হতে দিচ্ছে কেন? এটা কি অত্যন্ত খারাপ কথা। মানুষ সৌরভ গাঙ্গুলিকে মিথ্যাবাদী বলছে, মুখ্যমন্ত্রীর পা চাটা বলছে, তো বলবে, আরও বলবে। সৌরভ, আপনি ভাই এখান থেকে সরে যান। কি দিচ্ছে আপনাকে? আপনি কেন বলেছিলেন যে স্পেনে গিয়ে আপনি এখান থেকে মানুষ, আপনি উড়ে গেলেন স্পেনে গিয়ে বললেন আপনি শিল্প করবেন? কিসের শিল্প? আপনি তো ক্রিকেটার, আপনি ক্রিকেটের একটা লেজেন্ড। আপনাকে ব্যবহার করছে, আপনি বুঝতে পারছেন না? এবার এখানে ফিল্মের যে প্রদর্শন করা হচ্ছে, সারা পৃথিবী নাকি বিশ্বের দরবার আমাদের জানলায় এসে গেছে, তার পাশে একজন ক্রিকেটারকে ব্র্যান্ড রাখলেন কেন? এবার কি অমিতাভ বচ্চনদের পাননি? আমাদের এখানে এত মানুষ কই, তাদের তো ডাকেননি। দিদি, আপনি কি বলছেন যে সৌরভকে সরে যেতে? সৌরভ গাঙ্গুলি তো 2026-এ বোল্ড আউট করবে মুখ্যমন্ত্রী বলছেন। কাকে বোল্ড আউট করবে? নিজে বোল্ড আউট হয়ে যাবে মুখ্যমন্ত্রী? আপনি কি নিজে বোল্ড আউট হয়ে যাবেন? না, আপনার সৌরভকে অলরেডি তো বোল্ড আউট করে দিয়েছেন। কাকে বোল্ড আউট করে? আপনি তো প্রথম কথা নিজেকে কি বললেন, ছাগলের তৃতীয় ছানা। বিরোধীরা ওপরে দুজনরা মানে ছাগলের প্রথম এবং দ্বিতীয় ছানা কি আপনার? আর ছাগলটি কে? আমাদের অভিভাবক কে? এবার বলছেন বোল্ড আউট, দেখবেন কে কাকে বোল্ড আউট করে। দিদি, 26-এ তার মানে সৌরভ গঙ্গোপাধ্যায় তৃণমূলের নতুন মুখ হতে পারে। আমার মনে হয় সৌরভের যদি 1%ও বুদ্ধি থাকে, ওই পলিটিক্সে আসবে না। ও এখন নাচাচ্ছে, সৌরভও কিন্তু এখন নাচাচ্ছে, কারণ সৌরভের ব্র্যান্ডটাকে দরকার মুখ্যমন্ত্রীর। এবার লাস্ট মোমেন্টে কিন্তু সৌরভকে আর পাবেন না, কারণ ওর পাশে কিন্তু সারা পৃথিবী আছে, সারা পৃথিবীর আশীর্বাদ এখনও রয়েছে। আর সৌরভকে কিন্তু যেমন তেমন মানুষ বলে মনে করবেন না। যেমন তেমন মানুষ হলে সারা পৃথিবী তাকে কুর্নিশ করতো না। আপনি তাকে ব্যবহার করছেন এবং সে ব্যবহার হতে দিচ্ছে কেন, সেই নিয়ে বাঙালি